হ্যালো ফ্রেন্ডস, আই এম গগনা গগনা লাইফস্টাইল তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আমার সাথে কে আছে তোমরা একটু দেখে নাও। এই দেখো, ও আজকে স্কুল যায়নি, তাই জন্য বাড়িতেই রয়েছে। তাই ও বলছে যে তুইও কলেজে যাস না, কিন্তু দেখি যাবো কি যাবো না। বাইরে আজকে রোদ্দুর উঠেছে, মানে এতদিন পর সূর্য তার ডিউটিতে এসছে, তাই তো? হ্যাঁ, একদম না। আর এখন বাজে প্রায় 10টা বাজতে যায়। আমি এখানে চা বিস্কুট নিয়ে রয়েছি, তোমাদেরকে দেখাই দাঁড়ো। তো এই যে এইখানে রয়েছে চা আর এই যে বিস্কিট। তো এখন চা আর বিস্কুটটা খেয়ে নেবো। এই যে চা বিস্কুটটা খেয়ে নেবো। সকাল সকাল রাস্তার সামনে বাড়ি থাকলে একটা জিনিস কিন্তু হয় ভালো, সেটা কি বলতো, কিছু একটা গেলেই দৌড়ে দৌড়ে ছাদ থেকে দেখার মজাটাই কিন্তু আলাদা। আমিও চলে এসেছি ছাদে, কারণ কিছু একটা যাচ্ছে, কি গেল সেটা আমি সত্যিই বুঝতে পারলাম। সবাই মাথা ভর্তি সিঁদুর মেখে মানে যাচ্ছে, সিঁদুর পরে যাচ্ছে। আর বেশ ব্যান্ড পার্টিও ছিল, ওই ব্যান্ড পার্টির আওয়াজেই আমি ওপরে এসেছি, ভাইরা নিচে গেছে দেখতে। তো কি গেল আমি ঠিক বুঝতে পারলাম না। তোমরা দেখতে পেলে কি ওই যে ওখান দিয়ে যাচ্ছে, আমি আর সামনে যাইনি, যেহেতু আমি হাফ প্যান্ট পরে থাকি ঘরে, খুব একটা আমি বাইরে বেরাই না। তো কালকে মা ঘুগনি করে গেছিলো, তো রাত্রিরে তো খেয়েছি, আর এখন সকালবেলা টিফিন খাবো, তাই একটুখানি ডিম ঝুড়ো ঝুড়ো করে দেবো। ডিমটা যেহেতু নেই একদমই, দিয়ে তারপরে খাবো। জিনিস তোমরা কি দেখবে, দাঁড়াও তোমাদেরকে দেখাই কি অবস্থা হয়ে রয়েছে। এই দেখো, জাস্ট অবস্থাটা দেখো। আমাকে এখন পুরোটা এটা গোছাতে হবে। তো এই যে এখানে আমি একটুখানি বললাম এই ডিম দিয়ে ঘুগনিটা করবো, তো এখানে ডিম দিয়ে ঘুগনিটা করছি। বাবা এত ধোয়া দিচ্ছে। এই একটুখানি জলও দিয়েছি, কারণ তাহলে কি একটু গ্রেভি হবে, তাহলে একদম তো শুকনো হয়ে গেছিলো, তাও এই জন্যই। তো একটু আগেই বললাম যে রোদ্দুর উঠেছে বাইরে, বেশ ভালোই রোদ্দুর উঠেছে। আর মোটামুটি আমার ঘরের কাজ যেটুখানি যা করার সেটুখানি করা হয়ে গেছে। আর এখন গরম জল বসিয়েছি গ্যাসে, স্নান করতে যাবো। আর এখন বাজে কটা বলো তো, ওই 12টা বাজতে যায়। আজকে যে ভিডিওটা করেছি মানে ভ্লগটা, এরকম ভ্লগ বোনা এর আগে আমি কবে করেছি আমি জানি না। যে ভ্লগে আমি পুরো কথাই বলে কাটিয়ে দিয়েছি, মানে নিজের ভয়েসটাই দেওয়া আছে, কোনো ভয়েস ওভার দিতে হয়নি, শুধু এইটুখানি জায়গায় আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে। তোমরা কিন্তু পুরো ভ্লগটা দেখলে তারপরেই বুঝতে পারবে। তাই আজকে আমার এডিট করতেও খুব একটা কষ্ট হয়নি। ভাবছি এরকমই ভিডিও বানাবো, এরকম ভিডিও বানালেই ভালো, কারণ আমার ভয়েসটা বেশি একটা দিতে হবে না। এখন যাচ্ছি একটা দরকারে, দুজনেরই খুব দরকার ছিল, তাই জন্যই যাচ্ছি তড়িঘড়ি করে। আর এই রোদ্দুরটা না খুব ভালো লাগছে, এতদিন পরে রোদ্দুরটা উঠেছে, প্রায় 3-4 দিন পর। যদি খাওয়ার হয়, কেনার হয় আর কি, তখন তুই বলবি যে না আমি খাবো না নিস না, আর যেই নেবো তখন ঠিক খাবি। বল 5 টাকা 20 টাকা। তো বেরিয়েছিলাম, আসার সময় চিপস কিনে নিয়ে এসেছি, ও কিনে দিল, তো দুটো কিনেছিলাম, এখন একটা খেয়ে এসেছি আর একটা নিয়ে এসেছি। এটা সন্ধ্যেবেলা খাবো, আজকে সন্ধ্যেবেলা যেহেতু বাড়িতেই থাকবো তাই। আর এখন কি খাবো বলো তো, এখন ভাত খাবো, কিন্তু আমার ভাত খাওয়ার এখন খুব একটা ইচ্ছা নেই, মানে পেটটা ভরাই। এই যে মাছের ঝোল দিয়ে ভাত করে গেছে, এখানে ভাত রয়েছে, এই তো এই ব্যাপার। বলছি কেন ইচ্ছা নেই, তার একটাই কারণ হলো আমি যে বেরিয়েছিলাম একটা দরকারি, বেরিয়েছিলাম একটা কাজে, তো সেটা হয়নি, সেটা কিছু একটা প্রবলেমের জন্য হয়নি। তো যাই হোক বাদ দাও। তো আসার সময় আমি আখের রস খেয়েছি দুজনে, চা খেয়েছি, তারপর আর কি খেলাম, চিপস খেলাম। তো ওই খুচকাচ খাওয়া, মানে খুচকাচ খেলেই তো জানো খিদে পায় না, তো এখন আমার খিদে পায়নি, কিন্তু এখন 3টে বাজতে যায়। তো দেখি 5-10 মিনিট পর খাবো ভাবছি। না খেলেও নয়, কারণ মা ভাত তরকারি সমস্ত কিছু করে রেখে গেছে, আর আমার জন্যই রয়েছে, নাহলে এই ভাতটা আবার রাত্রিবেলা থেকে যাবে। রাত্রিবেলা কে খাবে বলো? শীতকালের দিন আমরা রুটি খাই, মানে শীত বর্ষা গরম যাই বলো না কেন, আমরা রাত্রিবেলা রুটিই হয়। তো ওই জন্য এই বাসি মানে ভাতটা আবার থেকে যাবে, আবার মাকে নাহলে বাবাকে খেতে হবে। তো দেখা যায় কি করি, ইচ্ছা নেই, মানে খিদে না পেলে কী করে খাবো বলো, কিন্তু খেতে একটু হলেও হবেই, তাহলে মা আমাকে জম্মের মার মারবে। আর আগে একটা কাজ করতে হবে, সেটা হলো ছাদে যেতে হবে। ছাদে আমার জামা কাপড়গুলো রয়েছে, আর রোদ্দুর মনে হয় চলে গেছে। রোদ্দুর চলে গেলে না রাখলে ঠান্ডা হয়ে যাবে পুরো জামা কাপড়গুলো, তাই যাই। আর আজকে ভালোই রোদ্দুর উঠেছে, তো যাই এখন ছাদে গিয়ে জামা কাপড়গুলো নিয়ে আসি। যে বললাম রোদ্দুর উঠেছে, কিন্তু হাওয়া তো দিচ্ছেই, আর জামা কাপড়গুলো এখন না নিয়ে আসলে না। হ্যাঁ এই দেখো রোদ্দুর চলে গেছে,
জামা কাপড় নিয়ে আসা কমপ্লিট। এই যে এই জামা কাপড়গুলো শুকিয়ে গেছে। এইগুলো যেহেতু মা একদম সকালবেলা তুলে রেখে মানে ছাদে দিয়ে এসেছিলো, আর আজকে যেহেতু রোদ্দুর এসেছিলো আমি আমার গোপুসোনার জামা প্যান্টটাও ওপরে দিয়ে এসেছিলাম, তো সেগুলো শুকিয়ে গেছে, দুটো ভিজে আছে, অসুবিধা নেই। আর মোটামুটি ওর সোয়েটার টোয়েটার এগুলো তো শুকিয়ে গেছে, এগুলো কালকে পরতে পারবে। আর এখানে মায়ের আর আমার কিছু আছে, সেইগুলোও শুকিয়ে গেছে। এখন তো আবার এই জামা কাপড়গুলো ভাঁজ টাজ করতে হবে। আর আলনাটার অবস্থা দেখো, এখানটা কি অবস্থা হয়ে রয়েছে, এই দেখো। তো এটা কি করবো, এটা রেগুলার এরকম হয়ে যায়, যেহেতু এখন শীতকাল, সোয়েটার টোয়েটার রয়েছে, কত ভাঁজ করা যায়। রেগুলারই তো দুবেলাই সোয়েটার লাগে, সকালেও লাগে, বিকালেও লাগে, দুপুরবেলাও লাগে ইভেন। আর বাইরেটা দেখো, তোমাদেরকে একবার দেখাই কিরকম অবস্থা রোদ্দুরটা। কিন্তু একদমই রোদ্দুর ওঠেনি, আজকে রোদ্দুর উঠেছে, বেশ ভালো লাগছে, মনে হচ্ছে যেন হাতে স্বর্গ পেয়ে যাওয়ার মতো। আর কি সুন্দর লাগছে দেখো, রোদ্দুরটা পড়েছে, এই গাছটা কি সুন্দর লাগছে, আমাদের পাতাবাহারি গাছটা, মানে হলুদ হলুদের ওপর সবুজ, তো বেশ ভালো লাগছে। আর এই যে এই রোদ্দুরটা একটু পরে আমাদের এখানে চলে আসবে পুরো। তো এই যে আমি এখানে নিয়ে নিয়েছি, মা আজকে করেছে মাছ দিয়ে ফুলকপি আলুর ঝোল, তবে এই অল্প কটাই ভাত নিয়েছি একদম। ক্যামেরার তো মনে হচ্ছে বেশি বেশি লাগছে, যাই হোক, তবে এতটা ভাত জানি না খেতে পারবো কিনা। তো নিয়েছি 2 পিস মাছ আর ফুলকপি আলুর তরকারি। তো টিভি চলছে, এখন কথা বলতেও পারবো না, আমি খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপর আসছি আবার তোমাদের সাথে, ফোনটা একটু চার্জে বসিয়ে দিই। তো খাওয়া তো আমার কমপ্লিট, এখন ওষুধ খাওয়ার পালা। তো আমি এখন ওষুধ খাবো। এরকম 1 কাপ জল আমার খাওয়া অলমোস্ট হয়ে গেছে। আর এখন এই জলটা নিয়েছি, এটা ওষুধ খাওয়ার জন্য, যেহেতু হোমিওপ্যাথি ওষুধ খাই, তো তার জন্য লিকুইড থাকে, তো সেটাই আর কি ওষুধে খেতে হবে, প্লাস ট্যাবলেট আছে, তো এগুলোই খেতে হবে। এখন খেয়ে নিই তাড়াতাড়ি। ওষুধ খাওয়া কমপ্লিট। আর একজন ফাঁকিবাজ ভাই, সে ঘরে একটা কথা বলে এই যে চলে এসছে, এই যে এখানে এখন এখানে বসে রয়েছে। তো আমিও এখন বাড়িতেই আছি, যেহেতু আজকে বাড়িতেই থাকবো, সন্ধ্যাবেলা কোনো মানে কোথাও বেরানোর নেই। বাট আমাদের ধারে কাছে, একদম কাছে, 10 মিনিটের রাস্তা লাগবে যেতে, একটা মেলা বসেছে, বেশ প্রোগ্রাম হচ্ছে ওখানে, গানের সঙ্গীত মেলা। তো দেখি, আজকে ইচ্ছা আছে যাওয়ার, একা একা যদি যেতে পারি তাহলে যাবো, না হলে যাবো না। ঘুম থেকে তো উঠে পড়েছি, একটু ঘুমিয়ে পড়েছিলাম বিকালের দিকে। তো এখন ঘুম থেকে উঠে কি করছি বলো তো, দাঁড়াও, এখানে তুলসী পাতা ছিটছি, মানে গোপুসোনাকে তুলেছি, তো গোপুসোনাকে এখন খেতে দেবো। তো তোমাদেরকে একবার ব্যাক ক্যামেরা দেখাই, দাঁড়াও। তো এই যে এখানে গোপুসোনার খাবার রয়েছে, আর ওকে পুরো ঢুকে দিয়ে রেখেছি, কারণ এখন প্রচণ্ড ঠান্ডা, তো ঠান্ডা লাগবেই না, তো ছোট মানুষ, তো ওকে এখন খেতে দিয়ে দিচ্ছি। আর এদিকে ধূপ দেখাতে হবে। আর ওর খাবার দাবার মোটামুটি শেষ হয়ে গেছে, তো সেগুলো আনতে হবে। আজকে বেরিয়েছিলাম কিন্তু আনাটার হয়ে ওঠেনি, দেখি কালকে ভাবছি নিয়ে আসবো। আর এইটার মধ্যেও তুলসী পাতা থাকে, এই যে। আর এটা তো এমনি ওর গামলা, যেটা স্নান করানো হয়। আর এই ধূপটা এখন নিয়ে এসছি আপাতত, তারাও ধূপটা জ্বালিয়ে নি, এক হাতে আর তো হবে না। আর সব ঠাকুরকে কিন্তু ঢুকে রেখে দিয়েছি, যা ঠান্ডা, আমাদের ঠান্ডা লাগে আর ওদেরও তো ঠান্ডা লাগবে না। এখনও বাবা আসেনি, আর ঘড়িতে প্রায় 6টা 10 বাজে। বাবা অন্য টাইমে চলে আসে কাজ থেকে, 5:30টার মধ্যেই চলে আসে, 5:30 খুব একটা হয় না। জানি না, আজকে হয়তো কাজের জন্য মানে আটকে গেছে, দেরি হচ্ছে। আর প্রচণ্ড ঠান্ডা পড়ছে, আমাদের কলকাতায় এত ঠান্ডা মানে আমার জ্ঞান তো এই প্রথমই। প্রত্যেক বছরই ঠান্ডা পড়ে, প্রত্যেক বছরই সবাই বলে যে এই বছর প্রচণ্ড ঠান্ডা, কিন্তু সত্যি এবছর প্রচণ্ডই ঠান্ডা। এবছর গরমটা খুব কম দিয়েছিল, বৃষ্টির পরিমাণটা বেশি ছিল, ঠান্ডাটাও মানে খুব বেশি দিয়ে দিয়েছে। 10 ডিগ্রি কলকাতাতে হচ্ছে, মানে মারাত্মক ব্যাপার। তো যাই হোক, এখন একটু চা খাবো, প্রচণ্ড ঠান্ডা লেগেছে, কথা শুনে তো বুঝতেই পারছো প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। তো অনেক কষ্ট করে মোটামুটি এখানটা একটু গুছিয়েছি, দেখে বুঝতেই পারছো, একটু গুছিয়ে রেখেছি। আর কিছু জামা এখানে আছে, সেগুলো আলমারিতে ঢুকিয়ে রাখবো, কারণ এগুলো ধোয়া জামা, এত বার করার দরকার নেই, যখন লাগবে আমি বার করে দেবো। এখন বাজে 6টা 25, বাবা বাড়ি চলে এসছে, এই যে দুধ টুধ নিয়ে এসছে। আর এখানে আমি কম্বলটা নিচে ঢুকবো, বসে বসে লাইভ করবো ফেসবুক, ওই জন্য আমি আর এটা গোটাইনি, কিছুই করিনি। আর ওদিকে তো পুজো দেওয়া হয়ে গেছে, দেখতেই পেয়েছি। ওদিকে আমি চা বসিয়েছি, এখানে চাও বসিয়ে দিয়েছি, চাটা হোক, তারপরে চা খাবো একসাথে। তো এই যে এখানে চা নিয়ে নিয়েছি, গরম গরম চা, রোজ কেক। এখন তো বসেছিলাম ফেসবুকে একটু লাইভ করছিলাম, আর এখন তো 8টা 20, নাকঠাক প্রচণ্ড বন্ধ, অবস্থা প্রচণ্ড খারাপ। তারপর একটু টিভি দেখবো বসে বসে, এখন সন্ধ্যেবেলা কোনো কাজ নেই আমার করার, তো টিভি দেখি। আর পরে আবার রাত্রিবেলা তোমাদের সামনে আসবো, মা আসবে, মা এসে একটু ডাল করবে বললো, ডাল সিদ্ধ আর রুটি, তো সেগুলো পরে দেখাবো। এই যে আমি এখন এখানে বসে আছি, এই কম্বলটা এখন গায়ে দেবো, প্রচণ্ড ঠান্ডা বাইরে। আর এই চিপসটা সন্ধ্যেবেলা বিকালবেলা দুপুরবেলা এনেছিলাম, সেই দুপুরবেলায় চিপসটা এনেছিলাম, এটাই এখন খাবো একটু বসে, খিদে পেয়েছে। আর টিভি দেখবো, আর ওই দেখো কটা বাজে,
সন্ধ্যের পর থেকে আমি আর সেভাবে ভিডিও করতে পারিনি বা করিনি বলতে পারো, কারণ বাইরে টাইরে তো যাইনি, ঘরেই ছিলাম। আর এই ঠান্ডার মধ্যে কম্বল টম্বল মুড়িতে একদম ঘরেই বসেছিলাম, তাই আর কোনো কিছু করিও নি। ডাল সিদ্ধ দিয়ে রুটি টুটি খেয়েও নিয়েছি, সেটা আর ভিডিও তোমাদের মানে কী বলবো করবো ভেবেছিলাম, কিন্তু আর করা ওই হয়ে ওঠেনি, ভুলে গেছি। আর বসে টসে পুরো চারিদিক দিয়ে ঘিরে নিয়েছি, কারণ প্রচণ্ড ঠান্ডা। তো আমি এখন শোবো, মানে প্রায় শুয়ে পড়েছি। এখন ভিডিওটা এডিট করতে গিয়ে দেখছি যে মানে লাস্টে কোনো কিছু বলিনি, শেষও করিনি। তাই আজকের মতো ভিডিও এইটুখানি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব। আবার নেক্সট পরের দিন দেখা হচ্ছে।